যাদের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে, আপনাদের অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় বা আপনি হ্যাকারকে আইডেন্টিফাই করতে পারেন, হ্যাকারের আপনার স্ক্রিনশট অথবা আপনার কপিরাইট, আপনার হ্যাকারের যে কোনো একটা এভিডেন্স থাকলে তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তাই প্রত্যেকটা মানুষকে এই ভিডিওটা দেখে রাখা উচিত যদি আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট থাকে। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবে। বাংলাদেশ হ্যাকার বা সাইবার অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা আইন অনুযায়ী, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 অনুযায়ী সংশোধিত, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী কারোর ডিজিটাল অ্যাকাউন্ট হইতে পারে সেটা ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব, জিমেল, আপনার ইনস্টাগ্রাম, টিকটক। যদি কেউ এই অ্যাকাউন্টের যে কোনো একটা অ্যাকাউন্ট যদি হ্যাক করে, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন? আইনগত শাস্তি সর্বোচ্চ 14 বছর জেল এবং 10 লক্ষ টাকার জরিমানা। আপনি হ্যাকারের বিরুদ্ধে যেটা করতে পারেন, তো প্রথম আপনি দেখবেন যে আপনি হ্যাকারের বিরুদ্ধে কি এভিডেন্স কালেক্ট করতে পারেন। সেই এভিডেন্সগুলো আপনি কালেক্ট করে, হইতে পারে হ্যাকারের লোকেশন, হ্যাকারের ভিডিও ফুটেজ, হ্যাকারের শুধু ছবি, হ্যাকারের কথোপকথন এবং হ্যাকারের নাম, এইগুলো আপনি কালেক্ট করে নেবেন। হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করার পরে সেইখান থেকে কোনো লাইভ অথবা আপনার পোস্ট এবং আপনার কাছে যদি কোনো লেনদেনের কিছু থেকে থাকে, সবগুলো আপনি কালেক্ট করে নেবেন। সব এভিডেন্সগুলো কালেক্ট করে নেওয়ার পরে আপনার নিকটস্থ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অফিস অর্থাৎ আপনার নিকটবর্তী আপনার সিআইডি, সিটিটিসি এবং ডিবি অফিসে সরাসরি আপনি চলে যাবেন। সরাসরি অফিসে গিয়ে একজন অফিসারের সাথে যোগাযোগ করে তারা যে আদেশ দেয় সেই অনুযায়ী হ্যাকারের বিরুদ্ধে আপনি ব্যবস্থা করে নেবেন। আপনি যদি অনলাইনে আপনি হ্যাকারের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ করতে যান, আপনি https:/cybercrime.gov.bd এইখানে আপনার সব কিছু এভিডেন্স দিয়ে আপনি তাদের বিরুদ্ধে আপনি আবেদনটা করতে পারেন। যদি অপরাধী দেশের বাইরে হয়ে থাকে, আপনি এই লিঙ্কে গিয়ে ইন্টারপোলের মাধ্যমে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এখন আপনাকে মূল্যবান কিছু কথা বলবো। আপনি যদি সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনি যদি সর্বপ্রথম ফেসবুক ইউজ করে থাকেন, আপনি 2 ফ্যাক্টর অথরিটি এইটা চালু করবেন, লগ ইন অ্যালার্ট চালু করবেন এবং রিকভারি ইমেল এটা যোগ করে রাখবেন এবং সবসময় আপনার ফেসবুকটা ভেরিফাই করে রাখার চেষ্টা করবেন। আপনি 2-3 মাস পরে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং স্ট্রং করবেন।